একজন সাহাবী রাফি ইবনে খাদিস আল্লাহর নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে যেতে চাই। আল্লাহর নবীকে ডেকে বলতেছেন, নবী গো, আপনার সঙ্গে আমি যুদ্ধে যাইবার চাই, আপনি আমাকে যুদ্ধে নিয়ে যান, যুদ্ধের ময়দানে নিয়ে যান। আমার মনের মধ্যে বড় ইচ্ছা, বড় তামান্না, আপনার সঙ্গে আমি যুদ্ধে যাইবার চাই। 12 বছরের বাচ্চা আল্লাহ রাসূলকে বলতেছেন, নবী আমি আপনার সঙ্গে যুদ্ধে যাইবার চাই, আপনি আমাকে যুদ্ধের মধ্যে নিয়ে যান। যুদ্ধের কাতারে দাঁড়াইছেন, আল্লাহর নবী একজন একজন করে সেনাপতি গুনতেছেন। হঠাৎ করে তাকায় দেখে 12 বছরের বাচ্চা যুদ্ধে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, তোমার নাম কি? ওই সাহাবী বলতেছেন, আমার নাম হলো রাফি, আমি আপনার সঙ্গে যুদ্ধে যাইবার চাই। আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, রাফি গো, তোমার তো যুদ্ধে যাওয়ার বয়স হয় নাই, বাড়ি চলে যাও, আবার যখন তোমাকে প্রয়োজন হবে তখন আমি যুদ্ধের ময়দানে তোমাকে নিয়ে যাব। রাফি ইবনে খাদিস বলতেছেন, নবী গো, আপনি আমাকে যুদ্ধে নিয়ে যান, আপনি যদি আমাকে যুদ্ধে না নেন আমার মন শান্তি নাই, আমার মনে বড় কষ্ট, আপনি নিয়ে যান। আল্লাহর নবী পারমিশন দেয় নাই যুদ্ধের জন্য। সাহাবী ওই ছোট 12 বছরের বাচ্চা রাফি ইবনে খাদিস বাড়ি চলে গেলেন। বাড়ি চলে গিয়া মাকে বলতেছেন, মা গো, নবী তো যুদ্ধের ময়দানে নিল না। ওই সাহাবীটা ছোট বাচ্চা, খায় না, ঘুমায় না, যুদ্ধের টেনশনে আছে, কোন সময় রাসূলের সাথে যুদ্ধে যাবে। আরেকবার যখন উহুদ যুদ্ধের ডাক আসছে, উহুদ যুদ্ধের সময় আল্লাহর রাসূল একজন একজন করে সেনাপতি যখন গুনতেছেন কে কে যুদ্ধে সেনাপতি হবে, যখন গুনতেছেন হঠাৎ করে তাকায় দেখে 12 বছরের বাচ্চা রাফি ইবনে খাদিস আবার লাইনের মধ্যে দাঁড়ায় আছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, বাবারে, তোমারে তো আরেকদিন দেখেছি তুমি লাইনে দাঁড়াইছিলা, আবার তুমি লাইনে দাঁড়াইছো। সাহাবীটা অনুনয় বিনয় করে বলতেছে, নবী গো, আপনি আমাকে যুদ্ধের ময়দানে নিয়ে যান, আপনি আমাকে ফিরাইয়া দেন না গো নবী, আপনি যদি আমাকে ফিরাইয়া দেন আমার মনের মধ্যে দুঃখ যন্ত্রণা কোনোদিন দূর হবে না, আপনি আমাকে নিয়ে যান। আল্লাহর রাসূল অনুমতি দিয়া দিয়েছে। আল্লাহর রাসূল বলতেছে, ঠিক আছে, তুমি যেহেতু যুদ্ধের ময়দানে যাইবার চাও, নিয়ে যাব, টেনশন করো না। ওই সাহাবী কত আনন্দিত, কত খুশি। সাহাবীকে নিয়ে যুদ্ধের ময়দানে যখন রওনা হয়েছে, যুদ্ধের ময়দানে যাওয়ার সময় পথে মধ্যে এক মহিলা আসছে, তার ছোট একটা দুধের বাচ্চা নিয়ে আয়েশা বলতেছে, নবী গো, যুদ্ধের ময়দানে যাইতেছেন গো নবী, আমার কোনো সন্তান নাই, যেই সন্তানকে আপনার সঙ্গে আমি যুদ্ধে দিবার চাই, নবী গো, আমার এই দুধের বাচ্চা আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান, আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান, যুদ্ধের ময়দানে নিয়ে আপনি কাজে লাগায় দেন, যুদ্ধের কাজে আমি শহীদের মা হইয়া হাসরের ময়দানে দাঁড়াতে চাই। যখন এই কথা মহিলাটা বলছে, আল্লাহর রাসূল বুঝে ফেলছে ওই মায়ের অন্তরের মধ্যে শহীদের মা হওয়ার তামান্না। হাসরের ময়দানে ওই মা শহীদের মা হয়ে উঠতে চায়। আল্লাহর রাসূল ডাক দিয়া বলতেছেন, মা গো, আপনার সন্তান যুদ্ধের ময়দানে কোনো কাজে আসবে না, আপনার সন্তান কিভাবে তীর চালাবে, কিভাবে ধনুক ধরবে, তা তো দুধের বাচ্চা, দুধের কচি সন্তান মাত্র। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে মহিলা ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আমার সন্তান যুদ্ধের ময়দানে তীর ধরতে জানবে না, তলোয়ার ধরতেও জানে না। নবী গো, যখন বেঈমান ইহুদি কাফেররা আপনার উপর তীরগুলা মেরে দিবে, নবী গো, ঢাল ফালাইয়া আমার সন্তানটাকে ডাল বানাইয়া দিয়েন, যেন আমার সন্তানের বুকের ভিতর দিয়া তীর ঢুকবে, আমার সন্তান শহীদ হয়ে যাবে, হাসরের ময়দানে শহীদের মা হয়ে দাঁড়াবো। যখন এই কথা বললেন, ভাইরা আমার, গমের মনোযোগ, সাহাবী আল্লাহর রাসূল ওই মার কথা শুনিয়া, মহিলার কথা শুনিয়া, আল্লাহর রাসূল মহিলার কোল থেকে বাচ্চাটাকে নিজের কুলে নিলেন, আসমানের দিকে বাচ্চাটাকে উঠায় বললেন, আল্লাহ,
এই মায়ের মনের তামান্না শহীদের মা হতে চায়। আল্লাহ গো, দুধের সন্তানকে যুদ্ধে দিবার চায়। আল্লাহ, আল্লাহ গো, তুমি এই মহিলার মনের তামান্না কবুল করে নাও। হাসরের ময়দানে তুমি এই মহিলাটাকে শহীদের মা বইলা হাসরের ময়দানে উঠে দিও। ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ রাসূল দুধের বাচ্চাটাকে মায়ের কোলে দিয়া আল্লাহ রাসূল রওনা হয়েছে যুদ্ধের ময়দানে। রাফিকে নিয়ে যখন রওনা হয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ প্রমুখ সাহাবী বলা বলি করতেছে, আল্লাহ রাসূল 12 বছরের বাচ্চাকে যুদ্ধের ময়দানে কেন নিলেন? 12 বছরের বাচ্চা তীর চালাইতে জানবে না, ধনুক ধরতে জানবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, আপনারা কেউ মন্তব্য করবেন না। রাসূল যা মনে করেছে ভালোই মনে করেছে, আল্লাহর রাসূলের উপরে আমাদের বোঝার কোনো অধিকার নাই। আপনারা কোনো মন্তব্য করবেন না। আল্লাহর রাসূল যা মনে করেছে ভালোই মনে করেছে। ওই সাহাবীটাকে নিয়ে যুদ্ধের ময়দানে রওনা হয়েছে। প্রাম্যকালীন যুদ্ধের নিয়ম হচ্ছে যে এইখান থেকে একজন যাবে, ওই কাফেরের পক্ষ থেকে একজন আসবে, যুদ্ধ করবে। যে পরাজিত হবে ওদের পক্ষ থেকে আরেকজন আসবে, যুদ্ধ করবে। আল্লাহর রাসূল বলতেছেন, কি আসো সবার আগে যুদ্ধ করবা? আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, কেউ দাঁড়ায়, কোন সময় হযরত আবু বকর দাঁড়ায়, হযরত ওমর দাঁড়ায়, হযরত উসমান দাঁড়ায়, কিন্তু সেই দিন কেউ দাঁড়াইতে পারে নাই। সবার আগে ওই 12 বছরের বাচ্চা রাফি ইবনে খাদিস তরবারিটা নিয়ে দাঁড়ায় গেছে। আল্লাহর নবীকে ডেকে বলতেছেন, নবী গো, আপনি আমাকে সবার আগে যুদ্ধের ময়দানে পাঠান, সবার আগে যুদ্ধের ময়দানে পাঠায় দেন, দোয়া করেন যেন আমি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাইতে পারি। আল্লাহ রাসূল 12 বছরের বাচ্চাকে যখন যুদ্ধে যাওয়ার জন্য পারমিশন দিয়ে দিছে, যুদ্ধের ময়দানে চলে যাবে, যুদ্ধের ময়দানে রাফি গিয়া যুদ্ধ করতেছেন। এমন ভাবে তলোয়ার গুলা ঘুরাইতেছিলেন, এমন জোরে জোরে আঘাত করতেছিলেন, যে সমস্ত সাহাবীরা মন্তব্য করেছিল আল্লাহর রাসূল 12 বছরের শিশুকে কেন যুদ্ধের ময়দানে আনছেন, তীর চালাইতে জানে না, তলোয়ার চালাইতে জানে না। ওই সাহাবীরাই হাদিস বর্ণনা করেছেন, রাফি এমন ভাবে তলোয়ার ঘুরাইতেছেন যেন রাফির তলোয়ারের মধ্যে আল্লাহ পাক যেন আগুন লাগায়া দিছে। এমন ভাবে তলোয়ার ঘুরাইতেছেন, কাফেরদেরকে একবারে শোয়া ফেলতেছেন। মুসলমানদের আরো শক্তি বেড়ে গেছে, মুসলমানদের সাহস আরো বেড়ে গেছে। মুসলমান সকলের মুখের মধ্যে আল্লাহু আকবারের ধ্বনি উঠেছে। কাফেররা সকলে ভয়ে প্রকম্পিত হয়ে গেছে। কিন্তু ভাইরা আমার, রাফি ইবনে খাদিস যখন এইভাবে যুদ্ধ করতেছিলেন, রাফি ইবনে খাদিসকে থামায় দেওয়ার জন্য উহুদের দক্ষিণ প্রান্ত থেকে একটা বেঈমান রাফিকে তাক করে তীর মেরে দিল। আরে 12 বছরের বাচ্চার বুকের কচি হাড্ডি ভেদ করে তীরটা ভিতর দিয়া ঢুকে গেল। রাফি ইবনে খাদিসের হাত থেকে তলোয়ারটা পড়ে গেল। রাফি ইবনে খাদিস মাটির মধ্যে শুয়ে পড়লেন, গলা কাটা মুরগির মতো ছটফট করতেছে। আল্লাহর রাসূল নিজের তরবারি ফালাইয়া রাফিকে কুলে তুলে নিছে। রাফিকে যখন কুলে তুলে নিলেন, রাফিকে বলতেছে, রাফি রে, কতবার নিষেধ করেছি যুদ্ধের ময়দানে এসো না, যুদ্ধের ময়দানে এসো না। আজকে দেখছো যুদ্ধের ময়দানে কত বড় বিপদ, দেখছো নি মৃত্যুর কত যন্ত্রণা হয়। আজকে দেখছো তুমি যদি যুদ্ধের ময়দানে না আসতাম, এত বড় বিপদে তোমার পড়তে হতো না। রাফি ইবনে খাদিস 6 বছর, রাফি ইবনে খাদিস 12 বছরের বাচ্চা ডাক দিয়ে বলতেছেন, নবী গো, কিসের বিপদ, কিসের ভয়, কিসের বিপদ নবী গো? আজকে যদি যুদ্ধের ময়দানে না আসতাম, আপনার এত দামি কোলের মধ্যে আমি শুইতে পারতাম না। নবী গো, কিসের ভয়, কিসের বিপদ? আজকে যদি যুদ্ধের ময়দানে না আসতাম, আপনার এই সুন্দর হাত আপনি আমার মাথার মধ্যে বুলাইতেন না। নবী গো, আজকে আমি নিজে ধন্য হয়ে গেছি, আপনার কুল মোবারকের মধ্যে নিজের মাথাটা শুয়াইতে পারছি। আপনার হাত মোবারক আমার মাথার মধ্যে মুছা দিয়েছেন। নবী গো, আমার মতো ধন্য আর কেউ হতে পারে? ভাইরা আমার, এই কথা যখন বললেন, আল্লাহর রাসূল রাফিকে ডেকে বললেন, রাফি রে, হাসরের ময়দানে
আমি সমস্ত সুপারিশ, সমস্ত শহীদের পক্ষে আমি কোনো সুপারিশ করব না, এটা জানোনি? রাফি বলতেছে নবী গো, শহীদরা তো এমনিতেই জান্নাতি, তাদের পক্ষে কোনো সুপারিশ করার প্রয়োজন হবে না। আল্লাহর রাসূল ডেকে বলতেছেন, রাফি রে, যদিও শহীদরা জান্নাতে যায়, কিন্তু হাসরের ময়দানে আমি তোকে তুলে নিয়ে আল্লাহর দরবারে দাঁড়ায়া যাবো। আর দুনিয়াতে তোর তীরের ফলাটা আমি তোর কলিজা থেকে বের করবো না, তোর তীরের ফলাটা তোর কলিজায় আটকায়া দেব। যখন হাসরের ময়দানে আল্লাহর সামনে তোকে কুলে নিয়ে দাঁড়ায়া যাবো, আমি আল্লাহকে ডেকে বলবো, আল্লাহ আমার রাফি শহীদ, আমার রাফি আমাকে ভালোবাসছে। নবী গো, যুদ্ধের ময়দানে গিয়ে আমার রাফি শহীদ হয়ে গেছে, আমি নিজের তীরের ফলা রাফির কলিজায় আটকায়া দিছি। আল্লাহ আমার রাফিকে মাফ করে দাও, আমার রাফিকে আপনি সবার আগে জান্নাত দিয়া দেন। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সেই কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে রক্তটুকু সব জমিনেই ঢেলে দিবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে রক্তটুকু সব জমিনেই ঢেলে দিবে। তবুও তোমার লড়তেই হবে, তবুও তোমার লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে এক বিন্দেশি শকুন আমার দেশে এসে, সবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। কোথা থেকে এক বিন্দেশি শকুন আমার দেশে এসে, সবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। ওদেরকে করতে নাস্তানাবুদ, ওদেরকে করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ভাইরা আমার গভীর মনোযোগ, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত আল্লাহর নবীর জন্য জীবন দিতে চায়। একটা ঘটনা মনে পড়েছে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জামানায়, আল্লাহর রাসূলের জামানায় এক মহিলা 7 বছরের বাচ্চাকে নিয়ে, 6 বছরের বাচ্চাকে নিয়ে রাতের বেলা ঘুমাইতেছেন। রাতের বেলা যখন ঘুমাইতেছিলেন, পাশে রাস্তা দিয়ে বেলাল হেঁটে হেঁটে যাইতেছিল। বেলাল ডাক দিয়ে বলতেছে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, এসো জিহাদের জন্যে। কে আসো? নবীর প্রেমিক। যদি ঘরের মধ্যে কোনো নবীর প্রেমিক থাকো, তাহলে ঘরে বসে থেকো না। আল্লাহর নবী মসজিদে নববীর সামনে দাঁড়ায় অপেক্ষা করতেছে, যুদ্ধের ময়দানে যেতে হবে, সকলে যুদ্ধের জন্য বের হয়ে যাও। ওই মহিলা 6 বছরের বাচ্চাকে নিয়ে রাতের বেলা ঘুমাইতেছিলেন। ভাইয়েরা আমার গভীর মনোযোগ, যখন রাতের বেলা ঘুমাইতেছিলেন, বেলালের আওয়াজ শুনে মহিলার ঘুম ভেঙে গেল। বেলাল যখন বললেন হাইয়া আলাল জিহাদ, এসো জিহাদের জন্য, মহিলার ঘুম ভেঙে গেল। মহিলা ডাক দিয়া বলতেছে, আহারে, বেলাল বলতেছে হাইয়া আলাল জিহাদ, জিহাদের জন্য আসতে। এমনকি আল্লাহর রাসূলের যদি কোনো প্রেমিক ঘরের মধ্যে থাকো, বসে থেকো না। মসজিদে নববীর সামনে দাঁড়ায় আল্লাহর রাসূল অপেক্ষা করতেছেন। আহারে, আমি মহিলা মানুষ, আমার তো যুদ্ধে যাওয়ার অনুমতি নাই, পারমিশন নাই, আমি কেমন করে যুদ্ধের ময়দানে যাব? আমার তো যুদ্ধে যাওয়ার পারমিশন নাই। আমার স্বামী তো বদরের যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, আমার সন্তানটা
6 বছর বয়স, সন্তানটাকে নিয়ে আমি কেমনে যুদ্ধের ময়দানে যাব, সন্তানটাকে কিভাবে যুদ্ধের ময়দানে পাঠাবো, বয়স হয় নাই, যুদ্ধের ময়দানে নিবে না। আল্লাহর রাসূলের মুহাব্বতে মহিলাটা কাঁদতেছেন, মহিলার অজরে চোখের পানিগুলো বেয়ে বেয়ে পড়তেছে, মহিলা কান্না করতেছেন। হঠাৎ করে 6 বছরের বাচ্চার ঘুমটা ভেঙে গেল। যখন ঘুমটা ভেঙে গেল, 6 বছরের বাচ্চা ডাক দিয়া বলতেছেন, মা গো, গভীর রজনীতে কত মানুষ ঘুমাইতেছে মা, পশু পাখি সকলেই ঘুমায়, সকলেই নীরব হয়ে গেছে, আপনি এভাবে কাঁদতেছেন কেন? মা গো, কোন ব্যথা আপনার অন্তরে, কোন ব্যথা আপনার অন্তরের মধ্যে যন্ত্রণা দিতেছে মা? আপনি কাঁদেন না, আপনি চোখের পানি মুছে ফেলেন, কি জন্য আপনি কাঁদতেছেন আপনি আমাকে খুলে বলেন। যখন এই কথাটা মহিলাটা বাচ্চার মুখ থেকে শুনছেন, মহিলা ডাক দিয়ে বলতেছেন, বাবারে, তোর বাবা বদরের যুদ্ধের প্রান্তরে শহীদ হয়ে গেছে, এই মাত্র বেলাল রাস্তা দিয়ে গিয়েছে। বেলাল বলতেছে, হাইয়া আলাল জিহাদ, এসো জিহাদের জন্য। আল্লাহর নবীর যদি কোনো প্রেমিক ঘরের মধ্যে বসে থেকো, তাহলে ঘরে থেকো না, বের হয়ে যাও। রাসূল মসজিদে নববীর সামনে দাঁড়ায় অপেক্ষা করতেছে। সন্তান রে, আমিও তো একজন রাসূলের প্রেমিক, আমিও তো রাসূলকে ভালোবাসি, কিন্তু আমি মহিলা, আমি যুদ্ধের ময়দানে যাইতে পারবো না রে বাবা। বাবারে, আমার কোনো সন্তান নাই, যেই সন্তানটাকে আমি যুদ্ধের ময়দানে পাঠাবো। মহিলাটা অজরে কান্না করতেছে। বাচ্চা ডাক দিয়ে বলতেছে, মা গো, আমার 6 কি 7 বছর বয়স রে মা, আপনি কাঁদেন না, আপনাকে আমি কসম করে বলতেছি গো মা, আপনি আমাকে যুদ্ধের ময়দানে নিয়ে যান, আল্লাহর কসম করে বলি গো মা, আপনাকে শহীদ অথবা গাজীর মা না বানায় আমি যুদ্ধের ময়দান থেকে ফিরব না। ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। মাত্র 6 থেকে 7 বছর বয়স বাচ্চাকে নিয়ে মহিলাটা মসজিদে নববীর সামনে চলে গেলেন, আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধে যাইবার চাই। মহিলাটা বাচ্চাটাকে সিরিয়ালের মধ্যে দিছেন, সিরিয়ালের মধ্যে দিয়া মহিলা দাঁড়ায় আছেন। একজন সাহাবী বলতেছে, মাগো, আপনি এখানে কেন? আপনার তো যুদ্ধে যাওয়ার পারমিশন নাই, অনুমতি নাই, আপনি মহিলা মানুষ, যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি নাই। মহিলা ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর নবীর সাহাবী, আমি মহিলা, জানি আমার যুদ্ধে যাওয়ার পারমিশন নাই, আমার সন্তান মাত্র 6 থেকে 7 বছর বয়স, আমি আমার সন্তানটাকে যুদ্ধের ময়দানে পাঠাইবার চাই। এক মুহূর্তে সাহাবী বলতেছেন, মাগো, আপনার সন্তানের বয়স অল্প, আপনার সন্তানকে তো আল্লাহর রাসূল যুদ্ধের ময়দানে অনুমতি দিবে না, পারমিশন দিবে না। মাগো, আপনি বাড়ি চলে যান। মহিলা ডাক দিয়া বলতেছে, আপনি কথা বললেন, আমি রাসূলের সঙ্গে নিজে কথা বলতে চাই। মহিলা ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার সন্তানটাকে আমি যুদ্ধের ময়দানে পাঠাইবার চাই, আপনি কি বলেন? আল্লাহর রাসূল ডেকে বলেন, মাগো, তোমার সন্তানের বয়স অল্প, যুদ্ধের ময়দানে কাজে আসবে না, মা, বাড়িতে নিয়ে যান। আপনার সন্তান বড় হলে আপনার সন্তানকে আমি যুদ্ধের ময়দানে নিয়ে যাব। মহিলাটা ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আপনি ফিরাইয়া দিয়েন না নবী, আমার সন্তান আমাকে কসম দিছে, আমার সন্তান বলেছে শহীদ অথবা গাজীর মা না বানায়া আমার সন্তান বাড়িতে ফিরবে না। নবী, আপনি ফিরাইয়া দেন না। রাসূল বলতেছে, না না, যুদ্ধের বয়স হয় নাই, চলে যাও। মহিলাটা সন্তানের হাতটা গিয়া ধরছে, ডাক দিয়ে বলতেছে, সন্তান চল, বাড়ি চলে যাই। আল্লাহর রাসূল যুদ্ধে যাওয়ার জন্য পারমিশন দিবে না, অনুমতি দিবে না। ওই 6 বছরের বাচ্চা ডাক দিয়ে বলতেছে, মাগো, কোন কারণে রাসূল আমাকে পারমিশন দিবে না? আমার কি অপরাধ গো মা? আমাকে ছেড়ে দাও, আমি রাসূলকে প্রশ্ন করতে চাই। মহিলা ডাক দিয়া বলতেছেন, বাবা, কি বলস, তোর এত বড় সাহস, তুই রাসূলকে নিজে প্রশ্ন করবি, তোর এত বড় স্পর্ধা। সন্তান বলতেছে, মা, হাত ছেড়ে দেন, আমি নিজেই রাসূলকে গিয়া প্রশ্ন করব।
সন্তান রাসূলের সামনে চলে গেলেন, গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি আমাকে কেন যুদ্ধের ময়দানে নেবেন না? আপনি আমাকে বলেন। আল্লাহর রাসূল বলেন, বয়স হয় নাই, ছোট মানুষ, বাড়ি চলে যাও। ওই সাহাবী ডেকে বলতেছেন, নবী গো, আপনি বয়সের কথা বলতেছেন নবী, তাহলে আমার একটা উদাহরণ আছে, আপনি শুনেন। আমার মাকে আমি দেখেছি, আমার মা যখন বাড়িতে চুলার মধ্যে আগুন ধরায়, চুলার মধ্যে যখন আমার মা আগুন ধরায়, আমার মাকে আমি দেখেছি। আমার মা বড় লাকড়ি আগে দেয় না, বড় খড়ি দিয়া, বড় লাকড়ি দিয়া আগুন ধরাতে কষ্ট হয়। আমার মাকে দেখেছি, আমার মা চুলার মধ্যে ছোট ছোট লাকড়ি দিয়া চুলার মধ্যে আগুন ধরায়। নবী গো, আপনি হামজাকে পরে পাঠান, উমরকে পরে পাঠান, উসমানকে পরে পাঠান, আলীকে পরে পাঠান। নবী গো, আল্লাহর কসম করে বলি গো নবী, আপনি সবার আগে আমি 6 বছরের বাচ্চাকে যুদ্ধের ময়দানে পাঠায়া আপনি যুদ্ধের ময়দানে আগুন ধরায়া দেন।